দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, তোলপাড় গোটা রাজ্য। ভাতায় ভুলছি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে চাকরিহারাদের মন্তব্যে তোলপাড় গোটা রাজ্য। সুপ্রিম নির্দেশে চলে গিয়েছে চাকরি। 2016 সম্পূর্ণ প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবারের রাত খোলা আকাশের নিচে শহীদ মিনার চত্বরেই রাত কাটালেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনেকেই। বৈঠকে যোগ দেওয়ার আগে দিয়ে রেখেছেন একাধিক হুঁশিয়ারিও। রাজ্য সরকারের উদ্দেশ্যে যোগ্য চাকরিহারাদের বার্তা, তারা আর কোনো রকম প্রলোভন পরিচালনায় পা দেবেন না। কেউ অন্য কোনো চাকরি টাকার প্রস্তাব দিলে তাতে তারা ভুলবেন না। নিজেদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন, তাই দ্বিতীয়বার আর চাকরির পরীক্ষায় তারা বসবেন না। তারা এটাও জানিয়েছেন যে ভাতা অন্য অফিসের চাকরির প্রস্তাব কোনো কিছুই তারা মানবেন না। যোগ্য চাকরির প্রস্তাব ছাড়া মুখ্যমন্ত্রীর কোনো কথাতেই তারা ভুলবেন না। শুধু তাই নয়, এদিনের বৈঠকে যদি যোগ্যদের তালিকায় কোনো অযোগ্য প্রার্থীকে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তারা ঝামেলা বাঁধিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও কয়েকজন হেভিওয়েট মন্ত্রী থাকতে পারে বলে সূত্রের খবর। থাকতে পারেন বুদ্ধিজীবীরা, চিত্রশিল্পীরা, কিন্তু চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তাদের ঠিক কী ভূমিকা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সাহিত্যিক আবুল বাশার। যদিও তিনি জানিয়েছেন বৈঠকে না যাওয়া পর্যন্ত তিনি বুঝতে পারছেন না কেন তাকে ডাকা হয়েছে। অন্যদিকে শিক্ষা দপ্তর সূত্রের খবর, সোমবারের বৈঠকের সমস্যা সমাধানে চাকরিহারাদের কাছে বেশ কিছু প্রস্তাব রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা ও মতামত সংগ্রহের জন্য তাদেরকে যথেষ্ট সময়ও দেওয়া হবে। এই বিষয়ে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় বেশ কিছু সুরাহা প্রস্তাব নিয়ে খোলা মনে আলোচনা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কোনো প্রস্তাবই একপাক্ষিক রাখা হবে না, মতামত নেওয়া হবে। প্রসঙ্গত, গত 3 এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে একযোগে চাকরি হারান রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও তার বেঞ্চ। যদিও রায়েই উল্লেখ করা হয়েছে যে এই 26,000-এর মধ্যে 6,278 জন অযোগ্য, তাদের বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। সেদিন রায়ের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করে জানান, মানবিক ও রাজনৈতিকভাবে যোগ্য চাকরিহারাদের পাশে আছেন তারা। এখন দেখার মুখ্যমন্ত্রীর সঙ্গে সদ্য চাকরিহারাদের আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, কোন দিকে গড়ায় বৈঠকের জল। তো দর্শক, কি বলবেন এই নিয়ে আপনাদের মতামত? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছে যায়।